হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাজ নাইভ কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে মা কি রান্না করবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মা আজকে রান্না করবে লাল কুমড়ো আর ছোলার ডাল আর লাল কুমড়োর মা ঝাল রান্না করবে। তো সেটা দেখার আগে যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, মা কিভাবে ছোলার ডাল দিয়ে কুমড়োর ঝাল রান্না করে সেটা চলুন দেখে নিই। সঙ্গে থাকুন আর আমাদের রান্নার ভিডিওটি দেখতে থাকুন। কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে কি রান্না করব সেটা দেখাবো। এই দেখুন কুমড়ো, এটাকে কাদ্দু বলে। আমাদের এখানে বয়স্করা কাদ্দুই বলতো, আমরা কুমড়োই বলি। এটাকে আমরা মাঠ কুমড়ো বলি, আবার চালেও হয়, কিন্তু এটা মাঠ কুমড়ো। চালেও হয়, চাল কুমড়ো বলি, তো লাল কুমড়ো বলি, আবার এটাকে সূর্য কুমড়ো বলে। আমাদের এখানে সব রকমই বলে, যে যা ভালো লাগে। তো এটাকে আমি কুমড়োর ঝাল করব। এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, এই দেখুন আমি ছোলার ডাল 150 নিয়ে নিয়েছি, কারণ ছোলার ডালটা ভালোই লাগে। একটু ভিজিয়ে দিয়েছি। আর এটা আমি কাঁচা লঙ্কা দেব, অল্প দেবো, এমন করে নিয়েছি বলো। তো তাহলে কুটে নিই, আমি কুটে ধুয়ে নিই, দিয়ে সঙ্গে থাকুন, আমি রান্না বসাবো। কুটে ধুয়ে নিই। এই যে কেটে রাখা কুমড়ো, আর আমি ডাল আগে দিয়েছিলাম, বললাম একটু করে নেব, সিদ্ধ করে নেব। এবার আমি কুমড়োটা ঢেলে দিচ্ছি। এই দেখো, লবণ দিয়ে দেব। এই যে লবণ দিলাম, আর দেব হলুদ। দেখুন সামান্য হলুদ দিচ্ছি, বেশি হলুদ দেওয়ার দরকার নেই। দিয়ে আমি নেড়ে দিচ্ছি, বেশি লাড়বো না। এবার আমি ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছিলাম ডালের সঙ্গে, আর একটা তেজপাত। আর এখন আমি ঢাকা দিয়ে রান্না করব। এই দেখুন আমার এটা দেখছি, একটু মশলা দিয়ে দেব। এই যে ডাল সিদ্ধ হয়েছে, তো আমি এই যে একটু মশলা দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ বাটা আর জিরে বাটা একটু দিয়ে দিলাম। এই দেখুন আমি এবার কুমড়োর মালিশ ছোলার ডাল দিয়ে এটা দিচ্ছি। এই যে এবার আমি ঢেলে নেব। কুমড়োটাকে নামিয়ে নিয়েছি, আমি একটু সস দিয়ে দেবো। কড়াইতে গেছে, আমি কড়াই তেল দিয়ে দেবো। এই দেখুন দিচ্ছি গোটা জিরে, আর এই যে রসুন, আর এই যে পেঁয়াজ লাগবে। আমার এই যে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি কুমড়োটা ঢেলে দেব। দিয়ে আমি কষে নেব। দেখুন আমি আকাই থেকে নামিয়ে নিয়েছি। এই যে আমি এবার কুমড়োটাকে তুলে নিচ্ছি। গ্রামের মানুষ তো, গ্রামের মানুষে কুমড়োর মালিশও বলে, কুমড়োর ঝালও বলে। কুমড়োর ঝাল করলাম, তো কেমন লাগলো আপনাদের? তো আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আসবো রান্নাঘরে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন মা কিভাবে ছোলার ডাল দিয়ে মিষ্ট কুমড়োর ঝাল বানালো। আর আমার মা অনেক সময় বলে ফেলে যে কুমড়োর মালিশ,
কারণ আমরা গ্রাম্য ভাষাতে অনেকে অনেক রকমভাবেই তরকারির নাম বলে থাকি। তো এটা কুমড়োর ঝালও বলতে পারি কিংবা কুমড়োর মালিশও বলতে পারি। আর হাতের রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। আর আপনারাও বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা সকলে।